বল হ্যালো হ্যালো এভরিওয়ান বল। দূর বাবা মা বলো। আমরা যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি ওরাঙ্গল জায়গা থেকে এখানে ঝুড়ি কিনবো, তারপরে হাতুড়িয়া কিনবো, একটু সাউন্ডটা কমা ফোনে। ডানা কিনবো। কিন্তু উড়েছে তো আমাকে ডানা। সুন্দরবন যাবো আমরা। সুন্দরবনে কি করবো না করবো সবটা তোমাদের শেয়ার করবো। বমি হবে না তো ওই যে ও এসেছে বলতে আমাকে বমির ওষুধ খেতে। আমার বমি এখন হবে না, আমি খেয়ে নিয়েছি অনেকক্ষণ, সন্ধ্যাবেলায় ভাত খেয়ে নিয়েছি। না 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 বমি হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এদিকে ব্যাগ গোছানো সমস্ত কিছু ডান, সব কিছু কমপ্লিট। শুধু তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি আর কি, মানে গাড়ি একটু লেট আসবে বললো 10টার পর সম্ভবত। তো আর কি এখন বাজছে তোমার 9টা, এই যে 9:40 বাজছে। সব কিছু রেডি, মানে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। আর মাম্মা এদিকে আয়। আর সুন্দরবন যে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটার সঙ্গে থেকে আশা করছি খুব ভালো লাগবে। চলো। বাসে উঠে আমরা 1 ঘন্টা অলরেডি জার্নি করে ফেলেছি। এদিকে আমার মাম্মা ঘুমিয়ে গেছে। আর বাসটা যেহেতু ভীষণ ছোট, দুজনে বসেছি এই মানে কোনো মতে, তার উপরে আবার মেয়েকে কোলে নিয়েছি। ভীষণ কষ্ট হয়ে গেছে, সারা রাত যে কীভাবে যাব টেনশনে আমি অস্থির হয়ে গেছি। আমার খুব লাগছে, আমার তো এমনিতেই হাঁটুর প্রবলেম, পায়ের প্রবলেম, তার উপরে যে একদম সিটটারা পুরো বেঁকে গেছে, খুব কষ্ট হয়েছে যেতে। তো যাই হোক, এই যে আমি বেড়াতে যেতে আমি একটা কারণেই যেতে চাই না, মানে বেড়াতে যেতে সকলেই ভালোবাসে আমার মনে হয়, কিন্তু আমি একটা কারণে যেতে চাই না, সেটা হচ্ছে যে এই যে যাওয়ার সময় আর ফিরবার সময় ভীষণ ভীষণ কষ্ট হয়। বাসে ট্রেনে যেখানে মানে যাতে করেই যাই না কেন ভীষণ কষ্ট হয়। কিন্তু এরপর বেশ কিছুক্ষণ আমাদের গাড়ি জ্যামে আটকে ছিল, মানে আমরা ওয়েট করছিলাম জ্যামটা পরিষ্কার হওয়ার জন্য। আর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু তো বালির গাড়ি, মানে ভীষণ লরির চাপ এত বেশি ছিল রাত্রেবেলা, আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে প্রচুর, প্রত্যেকটা গাড়িতে বালি ভরা, সিমেন্ট ভরা, এসব বোঝাই করা। তো যাই হোক, তারপরে দেখো বিশ্ববাংলার গেট পার করে আমরা চলে এলাম, ফাইনালি পৌঁছে গেছি। এই যে আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে, মুখ হাত ধুলাম, বাথরুম গেলাম, ফ্রেশ, মোটামুটি একটু ফ্রেশ হয়েছি। তো এই যে এখানে একটা ঠাকুর দেখলাম, দেখো কি ঠাকুর বুঝতে পারছি, সরস্বতী ঠাকুর নাকি, সরস্বতী নয় মনে হচ্ছে, হাঁস, বাহনটা হচ্ছে হাঁস, কিন্তু সরস্বতী ঠাকুর নাকি মনসা ঠাকুর নাকি। এবার বলি এখানে কি হয়েছে। আসলে আমি না, যে এখানে ঠাকুর আছে, বাহন ছিল, ঠাকুরের বাহনটা ছিল হচ্ছে হাঁস, আর তার পাশে দুটো বড় বড় সাপ। প্রথমে ভেবেছি মনসা ঠাকুর, তারপরে ভেবেছি সরস্বতী, তারপরে ভেবেছি গঙ্গা দেবী, এরকম ভেবেছি। তো যাই হোক, আমার ভুল ভাবনাটা, এই ঠাকুরটা হচ্ছে মনসা ঠাকুর। আমি পরে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছি, আসলে মনসা ঠাকুরের বাহন যে হাঁস হয় আমি সেটা জানতাম না। তো আমি ভেবেছি মনসা ঠাকুরের বাহন সাপই হয়। তো ও বলছে না, মা মনসার রূপই তো হলো সাপ, তাহলে ওর বাহন কী করে সাপ হবে। তো এটাই একটা কনফিউশনে আমি আর কি ভুলভাল বলছিলাম। তো যাই হোক, তারপরে দেখো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কিন্তু এই জেটি ঘাটের দিকে যাচ্ছিলাম। বাস কিন্তু আমাদের পিছনে ওখানে আছে, আর বাস ওখানেই থাকবে 2 দিন পর। কিন্তু আমরা যখন ফিরবো তারপরে এই বাসে করেই আবার ফিরবো। এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে কিছু ছবি, ফটো, ভিডিও এসব তুলবো, কারণ বাইরে বেড়াতে এসেছি। আর এইসব মানে ছবি ভিডিওটাই তো মুহূর্ত হিসাবে থাকবে, স্মৃতি হিসাবে থাকবে, এসব না তুললে তো হবে না। আর যারা আমার মতো ব্লগ বানায় তাদের তো অবশ্যই ভিডিও তুলতে লাগবেই। আর এই সকালের ভিউটা কিন্তু অসাধারণ, তোমরা আমার সাথে চলো, দেখলে বুঝতে পারবে। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যটা কিন্তু লাল হয়ে সবে উঠতে শুরু করেছে। দেখো পুরোপুরি সূর্যটা উঠলে কতটা সুন্দর লাগে সেটা তোমরা দেখতেই পাবে। আর ভিডিওতে তোমরা কেমন দেখছো বুঝতে পারছি না, কিন্তু সামনাসামনি কিন্তু অসাধারণ ভিউটা। আর চারিপাশে বোটগুলো দেখো বাঁধা আছে, কারণ এখনও জোয়ার আসেনি। আর আমরাও এই কারণে ওয়েট করছি, কারণ জোয়ার না এলে লঞ্চগুলো তো ভাসবে না। লঞ্চ ওই দূরে দাঁড়িয়ে আছে, সব আমাদের লঞ্চ আছে, বিভিন্ন লোকেরা যারা বেড়াতে এসেছে প্রত্যেকের লঞ্চ কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। জোয়ারের জল কাছে এলেই সবাইকে তুলে নিয়ে যাবে। তো তারপর দেখো এই যে আমার বরমশাই আমার ভিডিও করে দিলে, ওর মানে ওর ফটো তুলে দিলাম আমি। তারপর দেখো এই যে দেখো সূর্য মামাকে কতটা সুন্দর লাগছে নদীর জলে, পুরো একদম নদীর জলটা ঝলমল করছে। তারপরে আমরা ফাইনালি লঞ্চের মধ্যে উঠে গেছি। দাঁড়াও তোমাদেরকে লঞ্চটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাই। এই যে এটা কিন্তু লঞ্চের উপরের ডেস্কটা, আর নিচে কিন্তু ব্যাগপত্র সব কিছু রাখা আছে। রেখে এসে আমরা এখানে একটুখানি ফিল নিতে এসেছি। তো লঞ্চের ভিউটা কি বলবো, অসাধারণ, সব কিছুই সুন্দর লাগছে। তো বসে বসে আমরা মা মেয়েতে একটুখানি ওয়েট করছি। এর আগে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ওখানেই, যেখানে বাস দাঁড়িয়েছিল ওখানেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর এখানে আস্তে আস্তে চা, টিফিন, দুপুরে খাবার, রাতের খাবার সব কিছুই হবে মানে এখানে। পরে আমাদেরকে দিয়ে দিয়েছে শশা, মুড়ি, ছোলা,
এটা এখন দিয়ে শুরু হোক সকালটা, মানে সকালে খাওয়া দাওয়াটা, ব্রেকফাস্টটা, পরে পরপর আসবে খাওয়া দাওয়া। চলো খেয়ে নিই। চেপে বস, কার্টুনটা পরে দেখবি। তো এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আলুর তরকারি আর একটু মিষ্টি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। সবাই খাচ্ছে দিকে। আমরা এখন গোসাবাই আছি, এখানে লঞ্চ দাঁড়িয়েছে, এখানে স্নান করবো। সমস্ত জামা কাপড় নিয়ে যাচ্ছি স্নান করতে। মা কোথায় চান করবে? করো 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 হয়ে গেল। তো আমরা এখন রবীন্দ্রনাথের বেকন বাংলোর মধ্যে প্রবেশ করবো। এই যে দেখো রবীন্দ্রনাথের কত স্মৃতি এখানে আছে, সেটাই তোমাদেরকে আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। চলো, এই যে ভেতরে কিন্তু তোমাদের দাদাভাই এখন টিকিট কাটছে, টিকিট ছাড়া প্রবেশ করা যাবে না। ও পুকুরে স্নান। চানটাকে সাড়ে সাত করে না, কারণ ওটা ভিড় হবে। ওইখানে তো রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল বেকন সাহেবের সাথে দেখা করতে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল। আচ্ছা, ওই যে ওদের একটা মিটিং হচ্ছে, এই যে বসে আছে, আর এই কর্নারে ছবি করে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর। মামা এসে 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 এই যে এই সেই বাংলো। বেকন বাংলো। ভেতরে কি আছে দেখি, চলো। ভিডিওতে তখন দেখাচ্ছিল, এত গাছ ফাছ ছিল না। ও ভেতরে ঢুকতেও দেয় না। তো এই যে আমরা এখন বেকন বাংলোতে আছি। এই সাইডটা, এইটা হচ্ছে পিছনের দিক, এদিকটা ঘুরলাম, সামনেটা তোমাদেরকে দেখালাম। এই যে চলো সামনে থেকে আমি বলে দেখাচ্ছি। এই যে, কিছুই নেই ভেতরে, শুধু রবীন্দ্রনাথের একটা ছবি আছে আর কিছুই। তোর এখানে খুব মজা হচ্ছে। পাপা ওইখানে গেল। বেকন বাংলো থেকে বেরিয়ে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। তো বেকন বাংলোর মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। ওখানে স্নান টান করে নিয়েছি। আর স্নান করার কথা কি বলবো, ভীষণ ভীষণ কষ্ট। ওই পুকুরের জল মোটরে করে উঠছে, তাও মোটরের জল ঠিকঠাকভাবে আসছে না, পাস হচ্ছে না। ভীষণ কষ্ট, ভীষণ। 1 বালতি জলেও স্নান করা যায়নি, মানে এতটাই লাইন ভিড়, তার উপরে জলও নেই, ভীষণ কষ্ট। তো মানে আমার মনে হয় স্নান একদিন না করাই ভালো। লঞ্চের ভিতরে বেশ ঠান্ডা হাওয়া, তো স্নান না করলে অসুবিধা কিচ্ছু হবে না। আমরা স্নান করেই ভুল করেছি, পুকুরের নোংরা জল গায়ে মেখেছি। তো যাই হোক, বেড়াতে এসে এইসবগুলো হয়ে গেছে যখন, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর কি করব। এই যে আমাদের সামনে যেই দাদা ভাইটা যাচ্ছে, লাল টি শার্ট পরে এই যে যাচ্ছে আগে আগে, দেখো ওইটা কিন্তু লঞ্চের, মানে লঞ্চেরই লোক, লঞ্চের এক দাদা ভাই। তো উনি আর কি আমাদেরকে এখন গাইড করে করে নিয়ে যাচ্ছেন। আর এই যে দেখো সামনেই তো হোলি, কত আবির এসেছে, সেটাই তোমাদেরকে আমি বলছিলাম ভিডিওতে আর দেখাচ্ছিলাম। তো অনেক বাজার, কিন্তু এখানে কোনো কিছু কেনাকাটা বড় বাজার না, কিছু না। আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন হ্যামিল্টন বাংলোতে। তো ওখানেই যাচ্ছি আমরা। দেখেছো কি স্পিডে যাচ্ছে, আমরা সবার লাস্ট যাচ্ছি। তার রাস্তা হারিয়ে ফেলবো কিনা ওই জন্য লঞ্চে ওই দাদা ভাইটা আমাদের আগিয়ে আগিয়ে যাচ্ছে। আর আমরা বাচ্চা নিয়ে হাঁটছি, বুঝতেই পারছো আমাদের ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে হাঁটছি। এরপর আমাদের আবার আমার তো পায়ের প্রবলেম আছে, আমি প্রয়োজনে হাঁটতেও পারছি না। সবাই এসে আমাদের জন্য ওয়েট করছে, সবাই খুব ভালো, সবাই অনেক কোঅপারেট করছে। তো তারপরে এই যে দেখো ধীরে ধীরে আমরা এই যে বেকন বাংলো, এই সরি আমরা হ্যামিল্টন বাংলোতে যাচ্ছি। এটা একটা ইংরেজদের বাংলো, সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। ভিডিওতে অনেক দেখেছি, সামনাসামনি দেখার ইচ্ছাটা ভীষণভাবেই ছিল। যেহেতু এখানে এসেছি তাই এটা দেখবো না, সেটা তো হতেই পারে না। এই যে আমরা এখন এসেছি হ্যামিল্টনের বাংলোতে। এই যে দেখো, ওটা অনেকবার দেখেছি, সামনাসামনি দেখার অনেক ইচ্ছা ছিল, আর সেটা পূরণ হয়ে গেল। ভালো লাগছে বেশ। এরপর আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে যাচ্ছি। আর এই সব ভিউগুলো কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না, মানে
খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, তার সাথে জমজমাটি খাওয়া দাওয়া, মানে সব কিছু মিলেমিশে কিন্তু একদম বেশ সুন্দর লেগেছে আমাদের সুন্দরবন। তোমরা যারা যারা এখনও পর্যন্ত সুন্দরবন আসনি বা আসার ইচ্ছা, তারা অবশ্যই সুন্দরবন একবার করে ঘুরে যেও, ভালো লাগবে বেশ। আমি তো ঠিক করেছি পরে আমরা আবার যাব, তবে মেয়ে একটু বড় হোক, মেয়েকে কোলে নিয়ে নিয়ে আসার খুব কষ্ট। এটা হচ্ছে লঞ্চের ভেতরেরটা, দেখো প্রত্যেকটা জায়গায় সব 4টে করে খাট পাতা আছে। এইটার মধ্যে ব্যাগপত্র লাগে, মানে সব কিছু লাগেজও থাকবে আর মানুষও থাকবে আর কি বসে। আর এই যে পুচকে ভাইটা এখন আমাদেরকে আমুদি মাছের ফ্রাই দিচ্ছে। এই যে গরম গরম আমুদি মাছের ফ্রাই এসে গেছে, তোমার দাদা ভাইকে ডাকছে, মাম্মা এখানে ঘুমাচ্ছে, একটু রেস্টই, ও উঠলে খাবে, আমরা খেয়ে নিই। চলো, মাম্মা ঘুমাচ্ছে বলে আমি আমার উপরে যেতে পারিনি, এখানে দিয়ে গেল গরম গরম এই যে আমুদি মাছের ফ্রাই, হেভি টেস্ট, দারুণ। বাবারে, শুরুতেই হোঁচট খেয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দির, এই যে শুরু গ্রামের রাস্তায়। আবার কোথায় রয়ে গেল, মজা করে বলছে। তো আমরা চলে এসেছি এখন লোকনাথ বাবার মন্দিরে, নিশ্চয়ই এখানে লোকনাথ বাবা আছে, ওখানে বলতে দাদারা বলতে ভিতরে জ্যান্ত লোকনাথ আছে, মজা করছে। তোমার আইসক্রিমটা খুব ভালো, এই আবার বলছে হুঁ, ওর তো ভালো লাগবে, ওকে না লাগবে। এই মামা খা 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 খা, চল। এই যে এখানে লোকনাথ বাবা বসে আছে, মানে ফটো আছে লোকনাথ বাবার। ওর নামটা আমি ভুলে যাচ্ছি, নাম তোমার কথা তো মাথা গোলমাল হয়ে যাচ্ছিল। দুপুরবেলা আমরা এখন এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, ভাত ডাল বেগুন ভাজি। ডাল আমি একদম অল্প নিয়েছি, আর মাম্মাই দুষ্টুমি করে যাচ্ছে। লবণটাই আগে প্রয়োজন আমার। বেশি ভাব নিয়ে এই করছে আমার পায়রা এরপর আমরা যাচ্ছি সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে, আর ওখানেতে বিভিন্ন জীবজন্তু আছে, সব কিছুই দেখাবো তোমাদেরকে। তো দেখো সামনাসামনি এই নদীটা খুবই সুন্দর, নদী তো বলা চলে না, সমুদ্র স্টার্ট হয়ে গেছে এরপর থেকে আর কি, খুবই সুন্দর ভিউ। আর ততটাই ভয় লাগছে, মানে সামনাসামনি যেতে অনেক ভয় লাগছে। ইচ্ছা আছে যে ছবি তুলবো, ভিডিও তুলবো, মানে সাহস করে যেতে পারছি না। একটু মানে সবাই যাক, তারপরে আস্তে আস্তে যাবো আর কি ভাবছি। হ্যাঁ ওরে বাবা রে, কই তাহলে মাথা হাতা তুলছে কই? ও আচ্ছা, এর ভেতরে সে মেয়েগুলো যারা সব ভিডিও করে না, ব্লগ করে, সব এর ভেতরে ভেতরে যেসব কাঁকড়া ধরে, তারপরে মাছ ধরে, এইসব দেখায় না, এইসব ছোটো ছোটো গলি দিয়েই তো যায়, দেখেছি অনেক ভিডিওতে। তাই তো বাঘ ওইখানে, ওই যে ওয়েলকাম করছে বাঘ, দেখা হয়ে গেল আমার কি আছে, বাঘ ডাকছে আমার, চলো ফার্স্টে এখানে কিছুই নেই, এইদিকে কি আছে দেখা যাক। মামার জুতোটা আমার হাতে, তোমাকে বললাম বাঘের কাছে একটা ছবি তুলে দাও, তুমি শুনতে পাওনি? এই যে কচ্ছপ, এই দেখো ভাই, দেখো এখানে কচ্ছপ, দেখো এগুলো এরকম হয়ে আছে কেন? কচ্ছপগুলো পাথরের, এইগুলো সব স্যাম্পল সিমেন্টের। অ্যাকচুয়াল নয়। ওই যে দেখা যাচ্ছে, দেখা ওই যে মুখ তাকিয়ে বসে, হ্যাঁ ওই দেখো জলে, ওইটা কচ্ছপ, ওই যে এইদিকে জলেতে মুখ তাকিয়ে থাকে, এই যে এইদিকে, ওইগুলো কচ্ছপ। ওখানে কি পাখি আছে, পায়রা। হাই দেখো হনুমান আছে, এদের ছবি হয়ে গেলে।
এখানে কি আছে? অ্যাকোরিয়াম। দেখি দেখে না কত বড় কচ্ছপ রে। এই মামা, মামা চুপ কর, এদিকে দেখবে আসো। ঠিক আছে তোমরা দেখো। কই গো? আই দেখো দেখো। ওই মা, এটা এটা রিয়েল রে, ঘুমাচ্ছে রে, রিয়েল কুমির। এরকম ভাবেই পড়ে থাকে। গোলপাতা গাছ, এই গাছটা দেখো, এটা গোলপাতা। হ্যাঁ, এই সেই এই ফলটাই তো সুন্দরবনে বেশি হয়, এই গাছটা। আর এই ফলটা কাটলে কি সেই কি বেরোয় না সেই? এটা সত্যিকারের কুমির, না না এই সত্যিকারের কুমির। হ্যাঁ, এতটা উঠতে অনেক কষ্ট। তোর এত কৌতূহল। না না আমি একটু ডিসি দিয়েছে পঞ্চ আমার পা ব্যথা হয়ে গেল কি আছে রে চল চল তুই ওঠ সবার পাশে দিয়ে পৌঁছেছি আমি ওরে বাবা রে। ও হ্যাঁ, ও চল ওরে বাবা রে। ওঠ, তুমি যে থেকে দেখতে হবে। ওঠ। এসেছিল। ওরে বাবা রে। আর কিছু নাই, সব হয়ে গেছে। ও চলো বেরিয়ে আয়, চলো। কি দেখবো বলো তো এখানে? এই যে মুখটা বের করেছে কুমিরটা। শুধুই ভুলভাল বলে দিচ্ছ, কুমির টুমির করে। হ্যাঁ, ওখানে ওই একটাই। ও এটা আছে। এই ওই মাঝখানে ওখানটা কি হয়েছে বলো তো? ওই এখানে কি জোয়ারে জল ঢোকে? এটা গোটাটাই জঙ্গল, বুঝলে? জঙ্গলটার এরিয়া দেখো। পুরো নজর যাচ্ছে না, যা হ্যাঁ যত না পুরোটাই জঙ্গল, জাগিয়ে দিয়ে আসো পুরোটাই জঙ্গল। এগুলো শ্বাসমূল দেখো, বলি না সেই যে ওপরের দিকে শ্বাসমূল গাছ হয় সুন্দরী। এই যে সুন্দরবনে শ্বাসমূল, সব শ্বাসমূল গাছ। ওরা চলে গেল কত দূরে। তো এখন বাজছে 3টের সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা আবার হোটেলে যাবো রুমে। এদিকে কোথায় রুম আছে? এই যে সব আমাদের বাসের লোকেরা। এই যে এই লঞ্চটাই করে সারাদিন ধরে ঘুরলাম, কালকে আবার এটাতেই করেই ঘোরা হবে। এখন যাবো এদিকে লজে। মাম্মা চলো, চলো চলো, হাঁটা দাও হাঁটা দাও হাঁটা দাও। আরে এইটা নিতে হবে তো, ওইটা। এখন রুম খোঁজা চলছে লঞ্চ থেকে নেমে। এই যে রুম পাওয়া যায়নি, করুণ অবস্থা। চারিদিকটা গ্রামীণ পরিবেশ, সামনেই নদী। এই যে নদীর পাড় থেকে নেমে এসে রাস্তা। আমরা জাস্ট রুমে এসে বসেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ভালো লাগছে না। সেই কাল রাত্রে বাসে সারা রাত জার্নি, তারপর সকালে এসেছি, এসেই সেই কিছুক্ষণের মধ্যেই লঞ্চে উঠেছি। সারাদিন লঞ্চে, সারাদিনটা লঞ্চে জাস্ট মুখ হাত দিয়ে বসেছি, ফ্রেশ হয়ে ভালো লাগছে না। এবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে হবে না, বেড়াতে এসে একটু কষ্ট করতেই হবে। আমাদেরকে এই ডবল দুটো বেড আছে আর কি, দুটো বেড দিয়েছি। দুটো বেড হচ্ছে আমরা এটাই নিয়েছি, কিন্তু আমরা স্পেশালি নিয়েছি। ওই কার থাকা যাবে না, যাই হোক যাতে একটা রাখবো তো যাই হোক। তো আমাদের এই রুমটা বেশ ভালো, সুন্দর ছোটো ছোটো কটেজ। আমি বাইরেটা দেখিয়েছি তোমাদেরকে, আমি তারপরে দেখিনি, একটু ভালো করে দেখাবো। আর বাথরুম সব কিছু পরিষ্কার, একদম নতুন, সবটাকে পাবো।
ফ্যান চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল তাই তোমার দাদাভাই ফ্যান চালিয়ে দিয়েছি। আর গরমটা তো বেশ পড়ে গেছে, ফ্যান তো লাগবেই। মেরে একবার ফাঁকি করবো। এই যে রেডি হয়ে আবার চলে এসেছি আমি খাবোই আমার নদীর পাড়ে। এটা আমাদের লঞ্চটা। এই যে আর আমরা এখানে আছি, এই কটেজগুলোই আছি। এদিকে যে সামনেই একেবারে সেরকম কেউ নেই। আর এই লঞ্চটা আসছে, এখানে মনে স্টে করবে। সুন্দর করে সাজানো আছে লঞ্চটা। এই যে আর এই যে চলো ওদেরকে তো দেখিয়ে দিলাম, এবার আমার আউটফিটটা দেখিয়ে দিই। দেখো এই যে কেমন লাগছে আমাকে জানিও। তো এখন আমরা যাচ্ছি কেনাকাটা করব কিছু, আর বাজারটা ঘুরে দেখতে। সবার প্রথমে কি আছে না আছে সবটাই ঘুরে দেখতে এসেছি। তো তার সাথে কোনো কিছু জিনিস পছন্দ হলে অবশ্যই তো কেনাকাটা করব। আর আমরা এখানে ভুল করে ফেলেছিলাম। তো আমরা জানি না যে এই পাখিরালয়ের, এটা হচ্ছে পাখিরালয়, প্রথমে বলি পাখিরালয়ে আমরা স্টে করে আছি। আর পাখিরালয়ের এটা হচ্ছে বাজার, ঠিক আছে। এবার আমরা না জানি না যে পাখিরালয়েতেই যা কেনাকাটা করার এখানেই কেনাকাটা করতে হবে, আর অন্য কোথাও কোনো কিছু নেই। মানে থাকলেও মানে সময় নেই কেনাকাটা করার, লঞ্চের মধ্যেই থাকতে হবে। তো আমরা আর কি এখানে যা পেরেছিলি প্রথম দিনে টুকিটাকি কেনাকাটা করেছি, ভেবেছি যে পরের দিনে করব, যেহেতু 2 দিন থাকবো। তো তার মধ্যে আবার মানে লঞ্চেই যে কেটে যাবে সেটা আর বুঝতে পারিনি আর কি। তাও চলো দেখি কি পাই না পাই। তবে এখানে এসে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানকার সব কিছুর দাম কিন্তু একেবারে ফিক্সড, একটুও দামাদামি করা যাবে না। মানে জোর করলে হয়তো 5 টাকা বড় জোর কমাবে, তাই কি বলে। তো কিন্তু মানে একদম দাম ফিক্সড, আমি যেটা বুঝেছি। তো তাই আর কি আমরা সেরকমভাবে কেনাকাটা কিছু করতে পারি না। জিনিসপত্র অন্য জায়গার তুলনায় এখানে দাম একটু অনেকটাই বেশি আমার বলে মনে হয়েছে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু ঠিকঠাক, সব জায়গায় সমান নয় আর কি। তো দেখো মানে প্রত্যেকটা জায়গায় মানে মেলাতে যা পাওয়া যায় এখানেও সবই এক। দীঘার মতো অনেকটা, আবার অনেকটা কিন্তু আমাদের ওখানের মতো। আমাদের ওখানে বলতে এটা তো ওয়েস্ট বেঙ্গলেরই পার্ট একটা লাস্টের দিক। কিন্তু যাই হোক মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমাদের সব কিছু। তো মানে আমাদের ওখানেও যা পাওয়া যায় এখানেও কিন্তু সেম সেম। নাচ হচ্ছে মামা ডিস্টার্ব করে, মামাকে নিয়ে আগাও আগাও, মামাকে নিয়ে আগাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। তো মোটামুটি টুকিটাকি যা পেরেছি কেনাকাটা করার চেষ্টা করেছি। তখন সবার জন্য সব কিছু কিনতে পারবো না, দেখা যাক। এই দাঁড়াও গো, হ্যাঁ হ্যাঁ করে কাঁদতে কাঁদতে দিন রাত তুই থাক, কান্না ছাড়া তোর মুখে কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ। তো আমরা বেরিয়ে এসে টুকিটাকি যা কেনাকাটি করার করে নিয়েছি, এই রুমে চলে এসেছি। এসে যে কফি খাচ্ছি আর সাথে চাউমিন দিয়েছে। সন্ধ্যার টিফিন হয়েছে চাউমিন দিয়েছে। চাউমিনটা এখন খাওয়া হবে। কেমন বানিয়েছে জানি না। মাম্মা কেমন চাউমিনটা বানিয়েছে? টেস্টি, দেখা যাক। আর এই মালাটা আমি কিনলাম, এই মালাটা কিনেই আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর এই হাতে একটা দেখাচ্ছি, আর ও কি বলছে দেখি। এই দরজাটা এখন বাজে না, রুমের দরজাটা শুধু লক হয়ে যাচ্ছে। রাতের খাবার খেতে হয়েছে জানি না, যা আসছে জানি না। ভালো টেস্ট হচ্ছে। রাতের খাবার খেতে এসেছি, ডিনারে আছে রাইস, স্যালাড। এখনকার মতো এইটুকুই, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।